হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শিব চতুর্দশীতে দেখো আমি হাতে ডালা নিয়ে আমি চলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। এই আমাদের পাশের বাড়িতেই হরগৌরী বা শিব পার্বতীর পুজো হয়। তো এটা হলো এই দিদিদের বাড়িতে প্রতিষ্ঠিত ঠাকুর। প্রতি বছরেই পুজো হয়, নতুন ঠাকুর আনা হয়। তো এক বছর পুরো ঠাকুরটা থাকে, তারপরে আবার এই ঠাকুরটাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে ঠাকুর আনা হয়। তাই এই ঠাকুরটা দুপুরবেলাতেই আনা হয়েছে। তো ঠাকুর বরণ করে জায়গায় বসিয়ে দিয়েছে। তারপরে দেখো এখানে ব্রাহ্মণ পুজোয় বসে পড়েছে। এখন কিন্তু বাজে রাত প্রায় 8:30। আসলে 8টার দিকেই তো চতুর্দশী লেগেছে এবছর। তো তারপরে হচ্ছে ব্রাহ্মণ পুজোয় বসেছে। তো ঢাক ঢোল তো বাজছেই, কিন্তু তো সাউন্ড দিতে পারিনি আমি। সাউন্ড আমি পরে দিয়ে দেবো, নইলে কপিরাইট চলে আসবে। তো এই হলো দিদি, এনাদের বাড়িতেই পুজো হচ্ছে। আর আমরা সবাই নিমন্ত্রিত, আমরা সবাই এসছি। গতবারেও এখানেই আমি শিবের মাথায় জল ঢেলেছিলাম, এবারও এসছি। তো দেখো, আশা করি ভিডিওটা খুব ভালোই লাগবে। আর ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। কিন্তু আমার তো মনে হচ্ছে এবছরের ঠাকুরের থেকে গত বছরের ঠাকুরটা আরও সুন্দর ছিল। তো এই যে আমার ডালার, আমার এই যে ছোটো ছেলে বসে আছে। আর দেখো আমি একে একে দেখাচ্ছি। দেখো মানে প্যান্ডেল না, মানে ঠাকুরের মন্দিরের বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছিল ফুল দিয়ে। আর এই যে হলো আমি। তো এখানে বেশি কথা বলিনি আমি, কারণ মন্ত্র বলছে তো, পুজো হচ্ছে। এখন যদি আমি বক বক করি তাহলে লোকে আমার দিকে দেখো এমনিই দেখছে এক দুজন, যে আমি ভিডিও করছি। আর বক বক করলে সে একটু খারাপই ভাববে, যে দেখো পুজোর এসে এখানে মানে বক বক করছে। ওই জন্য আমি কথা বলিনি। তো দেখো কত সুন্দর লাগছে। আর দেখাবো, মানে প্রচুর লোকজন এসছে, এখনও সবাই আসছে একে একে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। এটা ঠাকুরটা কেমন লাগছে তোমাদের দেখে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ঠাকুরটা কেমন হয়েছে। মন্দিরটা কিন্তু সাজিয়েছেও খুব সুন্দর। দেখো কি সুন্দর গোলাপ জুঁই দিয়ে, ডালিয়া ফুল দিয়ে দিয়ে সাজিয়েছে, হেবি সুন্দর লাগছে। আর আমরা এখানে সবাই বসে আছি। তো পুজো মানে হচ্ছে। তো দিদিকে বলেছে যে যেহেতু উনি বাড়ির, মানে ওনার বাড়ির পুজো, তো এই যে ওনার বড় মেয়ে এই যে বসলো, তারপর এই সাইডে ছোটো মেয়ে বসে আছে। তারপর ওরা সবাই মিলে একে একে শিব স্নান করাবে। তার আগে শিবের মানে হয়ে গেছে, ওই যে অভিষেক করা হয়ে গেছে। তো দিদিদের জল ঢালা হয়ে গেছে, এবার আমরা একে একে সব গুছিয়ে নিচ্ছি। আমি না বাড়ি থেকে সব আলাদা করে এনেছি। মানে ভাবছিলাম যে কেউ যদি রাত্রি জাগে, মানে 4 প্রহরী জল ঢালে আমার চেনা জানা কেউ, তাহলে আমি হচ্ছে থাকবো তাদের সাথে। কিন্তু এখন এসে দেখছি যে না, কেউ হচ্ছে থাকবে না, সবাই বলছে একবার জল ঢালবো, ঢেলে চলে যাব। তাই এখন যেহেতু দিদি বলে এসছে, অবশ্যই আমি থাকতে পারতাম, কিন্তু মানে একদম কাছের, মানে মুখ চেনা এরকম কেউ না হলে যে সারা রাতটা থাকবো তার সাথে কথাবার্তা বলবো, সেরকম না হলে ভালো লাগে না। তো ওই জন্য আমি আর সারা রাত জাগবো না। তো আমি এখানে ওই যে আমার হচ্ছে ঘটিতে আমি দুধ, দই, ঘি, মধু সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে যে ব্রাহ্মণ আমাদেরকে বলল সবাই বসো, বসে হাতে জল নিয়ে হাতটা ধোও, মন্ত্র বলে মাথায় ছিটিয়ে দাও। তারপরে হাতে ফুল বেলপাতা নিয়ে আমাদেরকে এখন মন্ত্র বলতে বলবে। তো আমরা এখন সবাই মন্ত্র বলবো, বলে ওই ফুলগুলো সব ঘটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে শিব ঠাকুরকে স্নান করাবো। মানে অনেকজন আছি তো, ওই জন্য এরকম করে করছি। নইলে এক একজনকে মন্ত্র বলতে গেলে আবার অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য সবাই মিলে হাতে ফুল নিয়ে মন্ত্র বলে আমরা ঘটিতে দিয়ে দিয়েছি। এখন এক এক করে গিয়ে ঠাকুরের ওখানে গিয়ে দেখো সবাই জল ঢালছে, আমিও যাব, গিয়ে শিব স্নান করাবো।
তো আমি ভাবছি প্রথম প্রহরের জলটা এখানেই ঢালবো, ঢেলে তারপরে আমি বাড়ি চলে যাব। আসলে আমার বড় ছেলেটা আসেনি, ও বাড়িতে আছে একলা, ওর বাবাও এখনও অফিস থেকে বাড়ি আসেনি, এখন তো প্রায় 10টা বেজে গেছে। তো আমি এখান থেকে বাড়ি গিয়ে, আমার বাড়ি আবার শিব আছে, আমি বাড়ি শিবকে আমি স্নান করিয়ে নেব দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমি আবার গেলাম, গিয়ে আমি একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছি। তো এবার আমি গিয়েছি, আমি শিব ঠাকুরকে এখন স্নান করাবো। শিব পুজো করতে আমার খুব ভালোই লাগে। আমার ঠাকুরের মধ্যে শিব ঠাকুরই বেশি ভক্ত, তারপরে হলো মা কালী। আমি এত বলছি আমার হাজব্যান্ডকে যে চলো না আমাকে একটু তারকেশ্বরে নিয়ে চলো, আজ 2 বছর ধরে বলছি তারকেশ্বরে নিয়ে চলো, কিন্তু যাওয়াই হচ্ছে না, আমাকে নিয়ে যাচ্ছে না, সময় পাচ্ছে না। বলছে এখন না, পরে শ্রাবণ মাসে, চৈত্র মাসে যাব না, শ্রাবণ মাসে। তো কী আর করবো, বাবা হয়তো আমাকে টানছে না। তো যাই হোক, আমি এখানেই শিব স্নান করাই, আমার মনের মনস্কামনা যেন পূরণ হয়। আমি যেন কোনো একদিন যেন চৈত্র মাসে যেন গিয়ে আমি বাবাকে স্নান করিয়ে আসতে পারি, বাবার মাথায় জল ঢালতে পারি তারকেশ্বরে গিয়ে। তো আমার শিব স্নান করানো হয়ে গেছে, এবার আমি এখানে বসবো, বসে আবার যে মানে হরগৌরী ঠাকুরের আমি অঞ্জলি দেব। আমি না, মানে আমরা সবাই মিলে, সকলে মিলে আমরা অঞ্জলি দেব। দিয়ে অঞ্জলি দিয়েছি, অঞ্জলি হয়ে গেছে, এখন আমরা সবাই উঠে দাঁড়িয়ে আছি। ব্রাহ্মণ এখন একটু রেস্ট নিতে গিয়েছে। তো দেখো তারপরে আমার ছোটো ছেলের খিদে পেয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। তো এখানে খাওয়ার ব্যবস্থাও আছে, যারা যারা অতিথি এসছে, মানে যারা আর কি জল ঢালবে না তাদেরকে সবাইকে খেতে দিয়েছে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো দেখো এই যে 3তলায় আমরা এসে গেছি, 2তলায় পুজো হচ্ছিল আর 3তলায় এসেছি, এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো আমি আবার বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো এখন বাজে হচ্ছে রাত্রে 12:30টার পর। তো মানে আমার ছেলেরা সব জেগে আছে, ওদেরকে আর আমি দেখালাম না। তো আমি ঘরে সব কিছু জোগাড় করে নিয়ে গুছিয়ে আমি বসে পড়েছি পুজো করতে। তো দেখো আমি শিব স্নান করাচ্ছি। তো এখানে আমি হচ্ছে দুপুরবেলায় তো এমনি পুজো দিয়েছি, তারপরে আমি এখানে শিব ঠাকুরকে হচ্ছে স্নান করিয়ে চন্দন দিয়ে তিলক দিলাম। এবারে আমি ফুল বেলপাতা দেব, দিয়ে ফল দেব, বাতাসা দেব, দিয়ে আমি আমার পুজোটা সারবো। তো দেখো আমি এই যে ঠাকুরকে আমি এখন মালা পরাচ্ছি, আকন্দ ফুলের মালা। তারপরে ওই পাশে আমার যে অন্নপূর্ণা ঠাকুর আছে, মানে যে শিব পার্বতী ঠাকুর আছে, তো সেই ঠাকুরকেও আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি। এখন আমার শিবলিঙ্গকে বেলপাতা আর হচ্ছে আরও অন্য অন্য ফুল, ধুতরা, আকন্দ, ভাট ফুল, এইসব দিয়ে আমি ঠাকুরকে সাজাবো। আর কথা, মানে ওইখানে তোমাদের ওই কথাটা বলা হয়নি, মানে যেটা আর কি ছেলেকে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম ওই দিদিদের 3তলাতে। তো ওখানে তোমাকে কিন্তু মানে খেতে দিয়েছি কি বলো তো, ওই যে খিচুড়ি, যেহেতু পুজো বাড়ি তো ওই জন্যে খিচুড়ি, পায়েস, চাটনি, তারপরে হচ্ছে তরকারি, আর হচ্ছে তোমার দিয়েছে রসগোল্লা মিষ্টি। তো আমার ছোটো ছেলেকে খাইয়ে বাড়ি নিয়ে এসেছিলাম, আর বড় ছেলে যেহেতু যায়নি, ও বাড়িতেই ছিল, তো ওর একটু পায়ে ব্যথা হয়েছিল, তার জন্য ও যায়নি। তো ওর জন্য আবার আমি খিচুড়ি নিয়ে এসেছিলাম, তো সেটা ও বাড়িতে খেয়েছে। খাওয়ার পরে ওরা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বসে বসে একা একা পুজো করছি।
তো বলো আমার বাড়ির শিব স্নান করানোটা কেমন হয়েছে, পুজোটা কেমন লাগছে, ভালো লাগলে ভালো বলো। তো দেখো আমি একে একে ঠাকুরের পায়ে দিচ্ছি ফুল। আসলে কী বলতো, আমার জায়গাটা না খুব ছোট, যেহেতু একটা ঘর, একটা ঘরের মধ্যে সব কিছু, ঠাকুর ঘর, রান্নাঘর, তারপর ওই সাইডে বাথরুম টাথরুম আছে, এদিকে মানে অনেক কিছু, সোফা, ড্রেসিং টেবিল, শোকেস টোকেস এসব গুছিয়ে রাখতে না একদম জায়গা শর্ট হয়ে গেছে। তো আমার বসতে একটু খুব অসুবিধাই হচ্ছে। তো পূব কোণায় আমি ঠাকুর রেখেছি, পূব দিকটায়। তো ওই কোনাকুনি করেই আমি একটু বসেছি, বসে এখন গুছিয়ে গুছিয়ে আর কি দিচ্ছি। আর আমার সিংহাসনটাও খুবই ছোট, আসলে সিংহাসনটা আমি কিনিনি, বাড়ির প্লাই ছিল, সেই প্লাই কেটে আর কি মিস্ত্রি দিয়ে একটা এরকম ছোট্ট সিংহাসন বানানো হয়েছে। তখন আবার আমার এত ঠাকুরও ছিল না, ওই লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর আর একটা ওই যে অনুকূল ঠাকুরের দীক্ষা, তো আমরা দীক্ষিত, তো ওই ঠাকুরই ছিল। তো সেই জন্য বেশি বড় আর কি সিংহাসনও কেনা হয়নি, ছোট সিংহাসনের মধ্যে 3টে ঠাকুর তো হয়ে যেত। কিন্তু এখন 7-8 বছর ধরে মানে ভাড়া বাড়িতেই থাকি, তো 7-8 বছর ধরেও মানে ওই 3-4টে ঠাকুরের মানে ওখানে বসানো হয়ে যেত। এখন আস্তে 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 7-8 বছর ধরে মানে অনেক ঠাকুর হয়ে গেছে। কোনো স্থানে গেলাম, ঠাকুরের স্থানে গিয়ে সেই ঠাকুরের ফটো ভালো লেগে গেল, মন চাইলো যে না ঠাকুরটাকে আমি বাড়ি নিয়ে যাব, ব্যাস হয়ে গেল, নিয়ে আসলাম। ওরকম করে করে একে 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 আমার অনেক ঠাকুর বেড়ে গেছে। হ্যাঁ, মানে সমস্ত রকম ঠাকুরই আমার কাছে আছে, আমার ঘরে আছে। তো এখন জায়গাটাও ছোট, মানে সিংহাসনটাও ছোট, যার জন্য ঠাকুর গুছিয়ে রাখতেও একটু অসুবিধা হয়। তো ভাবছি যে যদি আর একটা ঘর ভাড়া নেওয়া যায়, তাহলে একটা বড় সিংহাসন এনে ভালো করে ঠাকুরগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। অনুকূল ঠাকুরের একটা সিংহাসন করব, আমার নারগোপাল আছে, নারগোপালের বসার জন্য একটা জায়গা করব। সব একটা সিংহাসনের মধ্যে তো হয়ে ওঠে না, ভালো লাগে না। তো যাই হোক, কী আর করবো, এখন যেরকম আছে সেরকম করেই করতে হবে। তো আমার দেখো একে একে আমি সমস্ত কিছু করে এখন আমি প্রদীপ দেখাচ্ছি। তো আমার পুজো প্রায় হয়ে গেল, শিব স্নান করানো আমার এই দ্বিতীয় প্রহরের পুজো হয়ে গেল রীতিমতন। এবার আমি হচ্ছে বসে বসে এখন ওই যে শিবের যে আছে না মাহাত্ম্য কথা, তো সেই শিব মাহাত্ম্য কথা আমি শুনবো। তারপরে হচ্ছে শিবের অষ্টশতনাম শুনবো, আর মানে শুনবো আর বলবো। ফোনেই তো আজকাল সব হয়, তো ফোনেই আমি চালাবো। আর আমার ছেলেরা কিন্তু সব ঘুমিয়ে পড়েছে, ওদেরকে আর দেখালাম না, ওরা খাটে শুয়ে আছে, আমার হাজবেন্ড আছে, ও ঘুমাচ্ছে, আর আমি দরজাটা খুলে রেখেছি বাইরে। আর হচ্ছে আমি এদিকে বসে পুজো করছি। তো আমাদের বাড়িতে আর কেউ পুজো করছে না, কারণ ভাড়াটিয়া আমি একাই আছি, একাই পুজো করছি। আর উপরে আমার দিদি আছে, মানে যাদের বাড়িতে থাকি, ওনার ঘরেও শিব আছে। তো উনি মানে রাত্রেবেলায় পুজো করবে না, উনি কালকে আর কি সকালে পুজো করবে। তো আমি যেহেতু উপোস ছিলাম সারাদিন, আর ওখান থেকে এক প্রহর জল ঢেলে এসেছি, তা সেহেতু ভাবলাম যে থাক তাহলে বাড়িতেই আর একবার পুজো করে নিই। তো তারপরে আমি শিব মাহাত্ম্য কথা টথা শুনলাম, শুনে টুনে ওই যে কী বলে, ওই যে মৃত্যুঞ্জয় মন্ত্র, ওইটাও পাঠ করলাম, ওইটাও শুনলাম, শুনে তো মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র শুনলাম, পাঠ করলাম। তো একা একা ঘরের মধ্যে এসবই করলাম। এখন কিন্তু বাজে প্রায় 2:30। এখন হচ্ছে 3 প্রহর হবে। তো আমাদের ওই যে দিদির বাড়িতে পুজো করতে গিয়েছিলাম, ওই বাড়িতেও মানে আবার দেখি ঢাকঢোল বাজছে। তো আমি বুঝতে পারলাম এবার 3 প্রহর হবে। তো আমি সেই 3 প্রহরে এবার আমি জল ঢালবো। তো তার জন্য আমি আবার ঠাকুরের সামনে এসে গেছি। আর আমার প্রদীপ তো জ্বালানোই ছিল, ধূপকাঠি প্রদীপ জ্বালানোই ছিল, তো ধূপকাঠিগুলো নিভে গিয়েছিলো, আমি আবার ধূপকাঠি জ্বালাচ্ছি, তার জন্য একটু লেট হচ্ছে। তারপর আমি দেখো এখানে কিন্তু 2টো পাত্রে প্রসাদ দিয়েছি, একটা একটা আর কি শিব ঠাকুরের জন্য প্রসাদ আর জল দিয়েছি। আর যেহেতু শিবের গলায় মা মনসা আছে, তো তার জন্য আমি এ সাইডে দুধ কলাও দিয়েছি ঠাকুরের নাম করে। তো তারপরে হচ্ছে আমি এখানে আবার 3য় প্রহরে জল ঢালবো এখন বাড়িতে। ঢেলে আমি তারপরে হচ্ছে একটু মানে সাবু আর একটু ফল প্রসাদ এগুলো তুলবো ঠাকুরের এখান থেকে, ফল প্রসাদগুলো সব তুলে নেব পুজো হয়ে গেলে, পুজোর শেষে।
তো দেখো পঞ্চপ্রদীপ টদীপ সবই ধরিয়েছি আমি এখানে। এখন দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব একসাথে মেশানো আছে, সেগুলো আমি ঢালবো। ঢেলে তারপরে আবার ঠাকুরকে সব ধূপ প্রদীপ দেখিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমি প্রসাদ নামাবো। নামিয়ে আমি প্রসাদ আর সাবু মাখা খাবো। খেয়ে আমি উপোসটা ভাঙবো, কারণ সেই সকাল থেকে না খেয়ে আছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 2:30। তো বললামই যে 3টে, 3:30 পর্যন্ত মানে তৃতীয় প্রহর থাকবে। তো তার মধ্যে জল ঢালবো। ঢেলে তারপরে আমি উপোসটা ভাঙবো। ভেঙে আবার কাল সকালবেলায় স্নান টান করে তারপরে আমি চতুর্থ প্রহরে জল ঢালবো। আর সকালবেলায় আমার ছেলেরাও বলেছে যে মা আমাদেরকে ডাকবে, আমরাও জল ঢালবো। তো ওরা তো ছোটো মানুষ, ওরা তো সারাদিন না খেয়ে উপোস করতে পারে না। ওরা ছোটো, ওদের অত পাপ লাগবে না, ওরা যেহেতু ছেলে মানুষ। তো ওদের সকালবেলায় ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে স্নান করিয়ে আমিও স্নান করব। করে আমি পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপরে আমি শিব স্নান করাবো, মানে অন্য ঠাকুরগুলোকে পুজো দেবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, দেখলে ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো। আমি কেমন ঘরে শিব পুজো করলাম, কেমন তোমাদের লাগলো, ভালো লাগলো কি না সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়ার আশায় থাকবো। তো আমার পুজো হয়ে গেছে, নমস্কার করছি। নমস্কার করা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ বসে থাকবো। তো পঞ্চপ্রদীপ ধরিয়েছিলাম, তো ওই জন্য ওই পঞ্চপ্রদীপটা নিয়ে একটু মানে বাড়ির আশেপাশে চারিদিকে বারান্দার দিক থেকে ঘুরিয়ে আমি নিয়ে আসলাম। আর ছেলেরা ওরা তো ঘুমিয়ে পড়েছে, ওদের মাথায় তাপ দেবো কী করে, তার জন্য আঁচলে তাপটা নিয়ে গিঁটটি মেরে রেখে দিয়েছি। ওদের মাথায় পরে ছুঁয়ে দেবো। তোমাদেরও কিন্তু জানিয়ে দিলাম, যদি কেউ দেখো যে মানে এরকম পুজো হচ্ছে, পঞ্চপ্রদীপের তাপ তোমাদের সন্তানদের মাথায় দেবে, তাহলে যদি পাশে তারা না থাকে তাহলে আঁচলে তাপটা নিয়ে গিট মেরে তাদের মাথায় পরে ছুঁয়ে দিতে পারো। তারপরে দেখো সকাল হয়ে গেছে। সকালবেলায় উঠে স্নান সেরে আমি এখন অন্য ঠাকুরের পায়ে সব ফুল, চন্দন, তুলসী পাতা এগুলো দিচ্ছি। দিয়ে আমি অন্য ঠাকুরগুলোকে পুজো করে নেব। তারপরে আমি ওই একই সাথেই আবার দেখো আমি শিব ঠাকুরকে কিন্তু কালকে রাত্রে যে পুজো করেছিলাম সেই শিব ঠাকুরকে কিন্তু আমি পুরো পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি। নিয়ে আবার আমি নতুন করে ঠাকুর পেতেছি, মানে ঠাকুরটাকে আবার নতুন করে বসিয়েছি ধুয়ে টুয়ে। তো এখন আমি আবার মানে আজকে হলো সকাল মানে 6টা পর্যন্ত তোমার 4 প্রহর আর কি, যেটা চতুর্থ প্রহর সেটা 6টা কত মিনিট পর্যন্ত থাকবে। এবার প্লাস তোমার হচ্ছে সন্ধে পর্যন্ত তো চতুর্দশী থাকবে। তো সন্ধে পর্যন্ত তো সবাই জল ঢালতে পারবে, অনেকেই আজকে জল ঢালবে। তো এখন আমি ওই জন্যে আর 1 প্রহর আমি জল ঢালবো, তাহলে আমার 4 প্রহর জল ঢালা হয়ে যাবে। তো তোমরা কেউ হয়তো ভেবে থাকলো যে আশেপাশে কারোর বাড়ি নেই, হচ্ছে এই বাড়ি বলছি, সরি ধরো আশেপাশে কারোর মানে মন্দির নেই, শিব মন্দির, তো তখন তোমরা এরকম করতে পারো। বাড়িতে শিবলিঙ্গ থাকলে এরকম চতুর্থ প্রহর মানে বাড়িতেই এরকম করে টাইমটা জেনে নিয়ে তোমরা পুজো করতে পারো। শিব ঠাকুর মানে তো আর ব্রাহ্মণ লাগে না শিব পুজো করতে, মানে যেটা আর কি মূর্তিমান পুজো হয় সেখানে তো ব্রাহ্মণ লাগবেই। কিন্তু শিবলিঙ্গ ওটা ব্রাহ্মণ না হলেও চলে, ওটা নিজেরাই আর কি শিব পুজোটা করা যায় বাড়িতেও। তো এভাবেই শিব ঠাকুর বসিয়ে বাড়িতে পুজো করতে পারো। আর যদি তোমরা চাও একেবারে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করবে, তাহলে কি বলো তো, শিব ঠাকুরটা খালি ব্রাহ্মণকে গিয়ে বলবে আমার শিব ঠাকুরটাকে একটু উৎসর্গ করে দাও, তাহলে ওরা মন্ত্র বলে ব্রাহ্মণ উৎসর্গ করে দেবে। তো শিব ঠাকুরটা তোমরা বাড়িতেই বসাতে পারবে। তারপরে দেখো আমার ছোটো ছেলে এখন চলে এসছে,
ওকেও স্নান টান করে রেডি করেছিলাম। তো ওকে আমি বলে বলে দিচ্ছি, ও তো অতটা পারে না। বললাম যে বাবা মাথায় এরকম বেলপাতা দাও, তো বেলপাতা দিয়েছি, এবার ফুল দিচ্ছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিচ্ছি। ও বলছে মা আমি একা দেবো, তুমি সরো। তো আমি বলছি তুমি পারবে না বাবা, আমি ঘটিটা ধরি তো আবার আমাকে ধরতেও দেবে না। তো আমি ওকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ধরো, এইভাবে ধরো। তো হচ্ছে এখন শিব ঠাকুর মাথায় হচ্ছে জল ঢাললো। এবার আমার বড় ছেলে আসবে, তো ওকে বললাম বাবা তুই একটা জামা গায়ে দে, ও জামা গায়ে দিল না, ওর এত গরম, ও খালি গায়ে দেখো এখন শিব পুজো করতে এসছে। তো ও বেলপাতা দিয়েছে, এখন একটা নীলকণ্ঠ ফুল দিয়েছে, দিয়ে এখন শিব স্নান করাবে। দেখো ওরা গত বছরে বলেছিল মা আমি শিব স্নান করাবো, তো গত বছরে আর হয়নি, এবছর করতে পারলো, আর ঠাকুরকে নমস্কার করলো। তারপরে আমি আবার এসেছি, এসে ভালো করে আমি আরও ফুল ছিল সেসব ফুলগুলো ঠাকুরের মাথায় দিলাম, মন্ত্র বলে দিয়ে তারপরে আমি ঘটিতে যতটুকু, ওরা তো ছেলে মানুষ বলে ওরা আর বেশিটা দিতে পারিনি, তো যতটুকু সব আছে মেশানো আমি সব দুধটুকু দিয়ে আমি শিবটা স্নান করালাম শিব ঠাকুরকে। তারপরে আমি এখন নমস্কার করে উঠে যাব। আর আজকেও কিন্তু আমি ভাত খাবো না। আসলে আমি যেরকম করে আর কি শিব পুজো করে থাকি, প্রথম দিন আর কি যেদিনকে আর কি শিব পুজো হয় না, তার আগের দিন মাথা টাথা ঘষে আতপ চালের ভাত খেয়ে, একবেলা আতপ চালের ভাত আর একবেলা পরোটা টরোটা খাই, খেয়ে তারপরে দিন থেকে পুরো উপোস থাকি। উপোস করে তোমার এরকম 4 প্রহরের জল ঢালা হয়ে গেলে, ঠাকুর স্নান করানো হয়ে গেলে, তারপর ওই যে বললাম না যে একবার খেয়েছিলাম, তো ওইটা টাইমের উপর নির্ভর করে। মানে কোনোবার হয়তো 4 প্রহর জল ঢালার পর মানে একই দিনে হয়ে যায়। এবছর যেমন দুবার হলো, মানে শনিবার দিনে হলো, তারপরে তার আগের দিনে হলো, তো তার জন্য ওরকম করেছিলাম। তারপরে আমি কী করি ওই হচ্ছে এমনি ওই ফল টলই খেয়ে থাকি। তো শিব পুজো করা হয়ে গেলে তারপরের দিন আবার পরোটা খেয়ে থাকি, তারপরের দিন ভাত খাবো। তো দেখো এখানে ছোট ছেলে প্রদীপের তাপ নিচ্ছে, নমস্কার করছে। তো আমার পুজো এখানেই সম্পূর্ণ হলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে।